ইসরায়েলি গণহত্যা, আগ্রাসন ও ইরানে হামলা প্রতিবাদে বাংলাদেশ সহ ফুঁসে উঠেছে বিশ্ব। জুম্মার নামাজের পর দেশে দেশে এই প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইসরায়েলকে ১ নম্বর সন্ত্রাসী উল্লেখ করে বয়কট করার আহ্বান জানিয়ে প্রতিবাদীরা বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিস্ফোরা। খোদ তেল আবিবে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে ইরানকে সরি বলেছে ইসরায়েলিরা। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে ট্রাম্পের প্রতি ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। আরও জানাচ্ছেন এআর বাদল। ১৩ জুন ভোর রাতে ইরানের ৮ শহরে কয়েকশো বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইরানের সেনাপ্রধান ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান সহ অন্তত ২০ জন সামরিক কমান্ডার নিহত হন। ইসরায়েলি বাহিনীর সংঘাত এ হামলার মধ্য দিয়ে ব্যাপকতা পায়। এর আগে থেকেই বিশ্ববিবেকের সামনে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে আসছিল ইসরায়েল। আমেরিকার সহায়তায় ইসরায়েলের এমন নোংরা হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুম্মার নামাজ আদায়ের পর প্রতিবাদ ও বিক্ষোভ র্যালি হয়। এতে অংশ নেয় খেলাফত মজলিস সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। তারা ইরানে হামলা ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানায়। স্পেনের মাদ্রিদে যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলকে বয়কটের আহ্বান জানায় বিক্ষোভকারীরা। পাকিস্তানের লাহোরেও ইরানে হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে জেগে ওঠার আহ্বান জানায় প্রতিবাদীরা। কানাডার টরন্টোতে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানানো হয়। তেল আবিবে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে ইসরায়েলের শান্তিকামী বিক্ষোভকারীরা। যুদ্ধ বন্ধে ভেনিজুয়েলায় ইরানের পক্ষে ইসরায়েল বিরোধী সমাবেশ করে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। ইসরায়েলকে ১ নম্বর সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে নিউ ইয়র্কে হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ করে সে দেশের শান্তিকামী সাধারণ মানুষ। এআর বাদল, RTV, ঢাকা।